আসসালামু আলাইকুম দর্শক। বেগুন ভাজি তো আমরা সবাই করে থাকি, তো আজকে আপনাদের দেখাবো স্পেশালভাবে বেগুন ভাজি। এইভাবে বেগুন ভাজি করে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে। তো এখানে আমি একটি লম্বা বেগুন নিয়েছি, ঠিক এইভাবে গোল গোল করে কেটে। তো প্রথমে আমি একটা বাটিতে সবগুলো গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচের একটু বেশি, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ, দিচ্ছি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, আর দিচ্ছি চাট মশলা। এখানে আমি চাট মশলা ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাংসের মশলাও ইউজ করতে পারেন। দিয়েছি লবণ স্বাদ মতো, আর এখন দিচ্ছি ডালের বেসন 1 মুঠের মতো। সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর সামান্য পানি দিয়ে আস্তে আস্তে গুলে নিব। খুব বেশি পানি দিবেন না একবারে, আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিতে হবে। যখন কনসিস্টেন্সিটা ঠিক এমন হয়ে আসবে, সেই পর্যায়ে আমরা বেগুনের উপর মশলার মিক্সটা আস্তে আস্তে ঢেলে দিব। এটাই কিন্তু এই বেগুন ভাজির ট্রিক্স। আপনারা কিন্তু বেসন দিয়ে এইভাবে বেগুন ভাজি করে দেখবেন, মুচমুচে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে আমি চাট মশলা দিয়েছি আরও বেশি টেস্টি করার জন্য। চাট মশলা বাড়িতে না থাকলে আপনারা চাইলে যে কোনো মাংসের মশলা সামান্য পরিমাণ, কিংবা আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে ম্যাগি মশলা। একটা ম্যাগি মশলা পাওয়া যায় 5 টাকা দামের, সেটা দিয়ে আপনারা এই ভাজিটা করবেন, দেখবেন দারুণ হবে। এখন আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম একটু সামান্য বেশি করেই, যাতে বেগুনগুলো ডুবে থাকে। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ গরম তেলে, এতে করে কিন্তু নিচে লেগে যাবে না। যেহেতু এটা ননস্টিক ফ্রাই প্যান না, তাই এটাও কিন্তু একটা ট্রিক্স। আপনারা এই ট্রিক্সটা ব্যবহার করতে পারেন যখন ননস্টিক ছাড়া কোনো ফ্রাই প্যানে আপনারা রান্না করবেন। তারপরে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি সবগুলো বেগুন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি ডুবো তেলে দেইনি, ডুবো তেলে দিলে বেশি পরিমাণ তেল দিতে হতো। আমি দিয়েছি অর্ধেক পরিমাণ ডুবে আছে এমন করে। আমি তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিলাম। তো এই বেগুন ভাজি কিন্তু ডুবো তেলে না দিয়ে অর্ধেকটা ডুবে আছে এমনভাবে ভাজলেই বেশি ভালো হয়। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে আমি এপিট ওপিট করে 5-10 মিনিটের মতো করে ভেজে নিব। যখন দেখব চুলার আঁচটা খুব বেশি হয়ে গেছে, তখন চুলার আঁচ মিডিয়াম লো করে দিব। এক পাশ 5 মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখন উল্টে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে। তো দেখুন দর্শক, একটা পাশ কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। লবণ দেওয়ার পরেও কিন্তু সামান্য লেগে যাচ্ছে, কিন্তু সবগুলো আবার খুব সুন্দরভাবে আমি উল্টে দিতে পেরেছি। ঠিক এই পর্যায়ে আমি আবার উল্টে দিচ্ছি, এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে কিন্তু এই বেগুন ভাজি খেতে খুবই চমৎকার লাগে। তো দেখুন দর্শক, কত সহজেই হয়ে গেল মজাদার মুচমুচে বেগুন ভাজি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্ট করে জানাবেন। এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।